والسلام على النبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত শ্রদ্ধেয় ছোট বড় বয়স্কপ্রাপ্ত সমস্ত মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত হামদ বাড়ি আল্লাহ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে এই জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই আমরা ছোট একটি বাক্যে তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা, আকায়ে নামদার দাসদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমরা সকলে অবগত যেটা ইংরেজি মাসের নভেম্বর মাস। আমরা জানি যে নভেম্বর মাস থেকে কিছু কিছু ঠান্ডা পড়ে যায়। যখনই আপনার ঠান্ডা পড়ে যায়, গরম থেকে ঠান্ডা পড়ে, তখন আমরা দৃষ্টিপাত করে দেখতে পাই যে মসজিদে যেরকম মুসল্লি এমনি অন্য টাইমে যেমন হয়, ফজরে তো তারা পাতেন, বাকি টাইম করে তো মুসল্লি নেই। মানে ঠান্ডা পড়ার সাথে সাথে মানুষের যেমন কেমন একটা রং বদলে দিচ্ছে, তার পরিবর্তন ঘটে দিচ্ছে নিজেকে, যে আর মনে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, মসজিদের সঙ্গে রাখতে হবে। যাই হোক, আপনাদের সামনে একটি বিশেষ মহান পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনেতে তিনি 53 সাল কাটিয়েছিলেন, অর্থাৎ নবী হওয়ার পরে তিনি 13 বছর পর্যন্ত মক্কাতে দাওয়াত দিয়েছিলেন। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর এই সূরাটি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নম্বরের উপরে অবতীর্ণ করেছিলেন। বিদ্যানন্দ বলছেন যে এই সূরাটা যেমন দেখতে ছোট, কিন্তু এর বৈশিষ্ট্য, এর তাফসীর, এর ব্যাখ্যা যদি কেউ মনে করে, তো এই সূরাটা যদি কেউ এই সব
সম্পর্কে লিখতে যাই তাহলে একটা বিরাট মহাগ্রন্থ লিখতে পারবে। যদিও আমরা চোখে দেখতে পাচ্ছি সূরাটা 2 বা 3 থেকে, কিন্তু এর মাধুর্য, এর স্পষ্ট, এর মানে এর তর্জমা করলে ছেড়ে দিলে কিছু হয় মানে, কিন্তু কেউ যদি চায় যে এর আমি ব্যাখ্যা করতে চাই তাহলে একটা গ্রন্থ, বড় গ্রন্থ করা যায় এই সূরাটাই। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তো আমি যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো মনে করেছি, যে মাজমুনটা নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান রয়েছে, সেটি একটি মানুষ জীবনের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টাইম, সময়। মনে হচ্ছে যে ঘড়ির কাঁটা চলছে, সেকেন্ড চলছে, মিনিট চলছে, ঘন্টা চলছে, চলে যাচ্ছে, এটা মানে 3 রাত চলেছে, তো কিছুই মনে হয় না। কিন্তু আপনার জীবনের যেটা ধরে 70 বছর 60 বছর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইম দিয়েছেন, সময় দিয়েছেন, সে সময়টা আপনার বয়স বাড়ছে না কমছে বলেন? আপনি এখান থেকে কলকাতা সফরে বের হলেন, ট্যুরে বের হলেন, তো আপনি যদি যান তো জায়গাটা কাছাবে না মানে বাড়বে? জায়গাটা আপনার শেষ হবে না বাড়বে? শেষ হবে। তো সেইরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকদীরে 50 বছর 60 বছর সময় দিয়ে দিয়েছেন। তো এই সময় 60 বছর তার মধ্যে আপনি 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন। এই যে আপনার 60 বছর বয়সে আপনি 30 অর্থাৎ একদিন রাত হয়, একটি রাত হয়, একটি দিন হয়, দিন রাত মিলে যে একটা দিন, তাই তো নাকি? তো মানুষ তার 60 বছর বয়সে 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিল, আর 30 বছর কাজ করার মধ্যে সে বের করে দিল। আরে ভাই, বাকি টাইম আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনাকে সময় দিয়েছে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গ্রহণ করলেন, আল্লাহকে কখন কিভাবে জানলেন, আর রাসূলকে কি করে জানলেন, আর কোরআন হাদিস সম্পর্কে কি জানলেন বলেন? তো মানুষের আয়ু বৃদ্ধি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়ুটুকু, যেই সময়টুকু, যে টাইমটুকু আপনার নসিবের তাকদীরে লিখে দিয়েছেন, আপনার বয়সটি কিন্তু এই যে ঘড়ির 12টাতে যখন 1টা বাজবে তখন আপনার জীবনের 1 ঘন্টা শেষ। তাফসীরগণ বলছেন যে কিয়ামত দিবসে 50,000 বছরের একটি দিন হবে, বুঝতে পারলেন তো? কিয়ামত দিবসে একটি 50,000 বছরের দিন হবে। তাফসীরগণ বলছেন যে কোন মানুষ যদি এই দুনিয়াতে 60 বছর তার বয়স পায়, কোন মানুষ যদি তার জীবনে 60 বছর বয়স পায়, তাহলে এই দুনিয়ার 2 দিন টিকলো। সে যদি এই দুনিয়াতে 60 বছর জীবন যাপন করে, তাহলে কিয়ামত দিবস হিসাবে সে 2 দিন মাত্র দুনিয়াতে থাকলো। আর এই দুনিয়াতে 2 দিন থাকার মধ্যে কত কি রাহাজানি, মারপিট, চুরি, চামারি, দাঙ্গাবাজি, এগুলো করার জন্য আমরা দিন রাত চোপড়ায় আমরা আমাদের ঘুম আসছে না টেনশনে। বুঝতে পারলেন তো? এই 2 দিনের জন্য এত মারপিট। তাহলে আমরা যে সময়গুলো ব্যয় করছি, এই সময়গুলো কার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে? নিজে 60 বছরের যে জীবনটা আমরা 30 বছরের গত করে দিলাম শুয়ে, তারপরে আপনার কর্মজীবনে ধরে যে 15 বছর ব্যয় করে দিলেন, এবং 15 বছর আপনি আড্ডাবাজি করে পিটালেন, তারপর আপনি কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবর্তন করবেন বলেন? সময় তখন আপনার মরার সময় চলে গেল। তাহলে যে কথাটা আমরা বলছিলাম, যে তাফসীরগণ বলছেন যে সে কিয়ামত দিবসের মতো যদি সেই এই দিনটি ধরা হয়, তাহলে আমরা মাত্র 24 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন আমরা এই দুনিয়াতে বসবাস করছি। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমরা যে শৈশব কালটা শুরু করলাম, তারপরে তরুণ কালটা শুরু করলাম, প্রাপ্ত বয়স্ক শুরু করলাম, তারপরে আমরা সেই বয়স্ক প্রাপ্ত হয়ে গেলাম, তারপরে আমাদের হুঁশ ফিরে আসে না যে আমরা এই দুনিয়াতে এসেছি কি জন্য। মহান রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন তিনি বলেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাযী খালাকা, আমি
মানুষকে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কে বেশি ভালো আমল করতে পারে, তাহলে ভাই আপনি 15 বছরের মধ্যে কয়টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করেছেন? এখানে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু এই দুনিয়াতে কাজকর্ম করে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার পরে আমাদের জীবন করার পরে এটাই শেষ কথা নয়। আখেরি জীবনের জন্য, সেই কিয়ামত দিবসের জন্য, পরকালের জীবনের জন্য আমরা কি সঞ্চয় করে রেখেছি? আজকে আমাদের বাড়িতে যদি দেখা যায় যে 5 বস্তা চাল গোডাউনে রাখা রয়েছে, তেল রাখা রয়েছে, মশলা রাখা রয়েছে, কাপড় রাখা রয়েছে, কিন্তু যে আমি যে কবরে যাব আজকে এই ব্যাগটাতে কি ভরে নিয়ে যাব বলেন? আজকে আমরা আমাদের বাড়িতে যেন আমাদের কোনো দুঃখ কষ্ট না হয় খাবার জন্য, তার জন্য 2 বস্তা চাল 3 বস্তা চাল এইভাবেই ভাই অ্যাকাউন্টে টাকা ফিক্স করে রেখেছি যে কোনো সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে বের করে রাখবো। আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, এই স্বপ্নের দুনিয়াতে, মরিচিকার দুনিয়াতে যে আমরা এসেছি, যদি আমরা চলে যাই তাহলে বলেন কয় বস্তা চাল আমরা রেডি করে রেখেছি সেই কিয়ামতের জন্য? কিয়ামতের জন্য আমরা কয়জন সেই এই দুনিয়ার খাবারের জন্য, এই আত্মার খাবারটাকে কতজন আমরা তৈরি করে রেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, যে আমরা হিসাব করে তারপরে আমরা আল্লাহকে বলবো যে এই কাজ করেছি? কয়জন আমরা করেছি বলেন? কয়জন করছি বলেন? ঠিকই আমাদের দুনিয়াতে চলতে গেলে আমরা ঠিকই সবকিছু ব্যবস্থা করে দিই, কিন্তু আমাদের যেটা পার্সোনালিটি, নিজের ব্যক্তিগত নিজের যেটা আমল, সেটা আমরা কয়জন করছি বলেন? মানুষ নিচে নামতে নামতে এত মানে নিচে ঠেকে গেছে, দেওয়ালে পিঠ লেগে যাচ্ছে, দেওয়াল পড়ে যাচ্ছে, তা আমরা বুঝতে পারছি না যে আমরা কোন মুহূর্তে চলে এসেছি। সম্মানিত মুসল্লিগণ, যদি আমরা আজকে গান বাজনার মধ্যে নিমজ্জিত হয় তাহলে তো আমরা মনে করবো যে হিন্দুরাই ভালো, কারণ তারা না বুঝে না চেষ্টা করছে আর আমরা বুঝে করছি। বুঝতে পারলেন? কোনো মানুষ যদি একটি গুনাহ করে আর সেই গুনাহ সম্পর্কে যদি তার ধারণা না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু সেই গুনাহটা জানার পরে যে আমার একটা বড় গুনাহ হচ্ছে, এটা এই শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে, তারপরে যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। সম্মানিত মুসলিমগণ, যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট আয়াত, এই ছোট্ট সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিলেন শুধু দুনিয়াতে কার জন্য লাভ হবে, কোনটা কাজ করলে লাভ হবে, কোনটা কাজ করলে লস হবে। মহান পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে তিনি বলেন ওয়াল আসর। এখানে ওয়াল আসর বলতে যে ওয়াও আমরা করছি, এটা আরবি গ্রামারে দিয়ে কি বলছে? ওয়াও কাসমিয়া, অর্থাৎ আমরা কোনো কিছু বিশ্বাস করার জন্য কোনো মানুষকে আল্লাহর কসম খায় না ভাই বলেন? আল্লাহর কসম খায় না। ধরেন কোনো এক ব্যক্তি কোনো কথা বলছেন, সে আপনার কথাটা বিশ্বাস করছে না, যে এখানে বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 2 জন মানুষ মারা গেছে, এটা বিশ্বাস করছে না আল্লাহর কিরাই বা আমরা বলি কি বলে না, আল্লাহর কসম করে বলছি যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন মানুষটা বিশ্বাস করে। এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার সময় যে তিনি সৃষ্টি করেছেন, সময়ের কসম খাচ্ছেন যে ওয়াল আসর, আসরের কসম, অর্থাৎ যুগের কসম, জীবনের কসম, সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ় বলেন। এই আল্লাহর কসম আর আমাদের কসম কি মনে করেছেন এক? আমাদের কসম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম কি মনে করেছেন এক? কারণ আল্লাহ ছাড়া আর কোনো বড় মহত্ব কোনো ইবাদতের মালিক বা আল্লাহ কোনো প্রভু আছেন? আর আমাদের উপরে প্রভু আছে। তো আমাদের যেটা আমরা কসম খাই, এটা সাধারণত আল্লাহ মানুষকে বিশ্বাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যুগের কসম খেলেন, এখানে সময়ের কসম খেলেন। এই সময়টা মানুষের একটা অতীব উত্তম ও গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়াল আসর, সময়ের কসম। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এগিয়ে যে আরো একটি আয়াত বলেছেন যে ইন্নাল ইনসানা ফি খুসর, নিশ্চয় মানুষ একটি খাসার মধ্যে রয়েছে। একটি মানুষ, প্রত্যেকটা মানুষ একটি যেটা খাসারা নুকসানের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসান, এখানে ইনসান বলতে শুধু এই মুসলিম জাতিকে নয়, সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। এখানে আল ইনসান বলতে এখানে সমগ্র মানব জাতিকে বলা হয়েছে যে সমগ্র মানব কিসের মধ্যে পড়ে রয়েছে? খাসার মধ্যে পড়েছে, নোকসানের মধ্যে পড়ে রয়েছে,
লাভজনকহীন বিষয়ের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে রদ করার জন্য আরেকটি আয়াত বললেন, ইল্লাল্লাযীনা আমানু। এখানে তিনি প্রথমত বললেন যে সমগ্র মানব কিসের মধ্যে, নুকসানের মধ্যে পড়ে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু। এখানে চারটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে চারটি ব্যক্তির মধ্যে যার এই বৈশিষ্ট্য থাকবে তারা এই নুকসানের মধ্যে নেই, তারা এই বরবাদের মধ্যে নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা এই নুকসানের মধ্যে নেই, বরবাদের মধ্যে নেই। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, সৎ আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্য কথার উপদেশ দেয় এবং খারাপ কথা হতে নিষেধ করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে কষ্টের সময় ধৈর্য ধারণের কথা বলে। এখানে আমরা চারটা ক্যাটাগরি পেলাম যে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল বলেছেন যে নুকসানের মধ্যে, খাসারার মধ্যে এবং বরবাদের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু চারটি ব্যক্তি ছাড়া, চারটি বৈশিষ্ট্য ছাড়া। যে ব্যক্তিরা এই রূপ করে থাকে তিনি এক এক করে বলে দিলেন যে ইল্লাল্লাযীনা আমানু। এই আমানু অর্থাৎ যারা ঈমান এনেছি। ঈমানের কথা প্রথমটা হলো যে বিশ্বাস করা, আবিধানিক অর্থ, এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে সেটা মুখে উচ্চারণ করা। বুঝতে পারলেন? অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, কাজে পরিণত করছে বলেন। এই বিশ্বাস করা এবং মুখে উচ্চারণ করা, এই দুটি খুব সহজ কাজ। এই দুটি পৃথিবীর মধ্যে কিন্তু সহজ কাজ, কিন্তু যখন আমরা এই ঈমানটাকে যখন কর্মের দিক দিয়ে দেখাতে চাই তখন কিন্তু কষ্টকর। মানুষের যে তিনটা এই ঈমানের ক্যাটাগরি রয়েছে, যে শরীয়তি মানে হচ্ছে যে মানুষের অন্তরে বিশ্বাস রাখতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, ফেরেশতাকে, আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম গড়ে তৈরি করে রেখেছেন, এগুলোর উপর বিশ্বাস রাখলাম, হ্যাঁ আছে, বিশ্বাস হয়ে গেল। এবার এটা অন্তরে বিশ্বাস করলাম, মুখেও বললাম যে হ্যাঁ আছে। এবার যখন এই কাজগুলি যখন করতে যাব, যে আল্লাহ যে বিশ্বাস আছে, আল্লাহ যে আছেন একজন, এই আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে, আল্লাহকে কি করলে পাওয়া যাবে, এই যখন কাজটি আমরা করতে যাই তখন আর এই কাজে আমাদের মন বাড়ে না। এটা চিরকাল মনে রাখবেন যে এই ঈমানদার মানুষ আপনার পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কমে থাকবে। কিয়ামত পর্যন্ত ভালো মানুষ কম থাকবে আর খারাপ মানুষের প্রভাব বেশি ঘটবে, চাই সেটা হিন্দু হোক, মুসলিম হোক, নামের মুসলমান। তাহলে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম খেলেন, সময়ের কসম খাওয়ার পরে তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষ নুকসানের মধ্যে পড়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমানের বিষয় শুনলাম, ওয়া আমিলুস সালিহাত। আপনার বাড়ির পাশে বিয়ে, বুঝলেন তো, তারপরে আপনার সেরকম ক্ষমতাও আছে, তারপর ক্ষমতা থাকার পরেও আপনি কিচ্ছু বলছেন না, গান বাজছে, গান বাজনা বাজছে, গীত গাইছে, ঘন্টা ফোটাচ্ছে, বম ফোটাচ্ছে। তাহলে যে কিছুদিন আগে আমাদের হিন্দুদের কাল পূজা গেল, দুর্গা পূজা গেল, তারা যে বম ফোটালো, তাহলে তারা সামঞ্জস্য হয়ে যাচ্ছে, সামঞ্জস্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আবিদ, অর্থাৎ সেই যুগের হযরত ঈসা আলাইহিস সালামের যুগের একজন মানুষ ছিলেন যে প্রত্যেকটা মানুষের পুরো ঝাড়ফুঁক করে বেড়াতেন, ঝাড়ফুঁক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন তখন মক্কার লোকেরা বলল যে একজন এই গ্রামের মধ্যে, এই মক্কা শহরে একজন পাগল রয়েছে, তাকে ভূতে ধরেছে, সে একজন পাগল, এর মতো বলতে লাগলো তাকে একটু ঘুম দিয়ে দেন তো। এভাবে তিনি গ্রামের লোকেরা বলছে যে একজন আমাদের গ্রামে একজন মানুষ এসেছে, যে তিনি বলছে যে একটাই আল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরকম সে অন্যান্য বকাবকি করছে, তাকে একটু ঘুম দিয়ে দেন। বুঝতে পারলেন তো? ঝাড়ফুঁক করে বেড়াতো এরকম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে ওই সময় অতিক্রম করছেন, সে ঝাড়ফুঁক ব্যক্তির সামনে দিয়ে, তারপরে সেই ব্যক্তিকে বলছে যে এটাই আমার ব্যক্তি আমাদের গ্রামে, তাকে একটু ঝাড়ফুঁক করেন তো। তো সেই ব্যক্তিটি বলছে যে দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমরা ঝাড়ফুঁক করবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আপনি আমার ঝাড়ফুঁক করবেন, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে, আমি আপনাকে কিছু বলতে চাই।
মানুষ আল্লাহর নবীকে আর পাগল বলেছে, বুঝতে পারলেন তো? পাগল। মানুষের চরিত্র দেখে সেই সমাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আপনার কথা বলতে চাই, তারপর আপনার ঝাড়ফুঁক আমি নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইন্নাল হামদুলিল্লাহ, এবার আমাদের মতো তো বাংলা ভাষী নয়, তারা আরবি ভাষী, বলতে না বলতে তিনি বুঝে গেছেন কি বলতে চাইছেন। এরপরে তিনি বলছেন যে আবার আপনি পরের তো যেটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার তাকে শোনালেন। তিনি বলছেন যে আমার আপনাকে আর ঝাড়ফুঁক করার দরকার নেই, আমাকে যে আপনি ঝাড়ফুঁক করে দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট। আমি এইখানে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আজকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমালুস সালিহা, কয়জন ব্যক্তি ভালো আমলের কথা বলে কোন মস্ত বলেন? আমার বাড়ির পাশে গান বাজনা বাজছে, অন্যান্য মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, টিকিট খাচ্ছে, কয়জন আমরা বলছি আমালুস সালিহা ভালো কাজ করতে কিছু বলেন? কেউ বলছি তাহলে আমরা খাসার মধ্যে পড়ে রয়েছি, তাহলে এই আমাদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই, এই গুণ আমাদের মধ্যে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা মুসলমানের মধ্যে নেই, কর্মের মধ্যে নেই, যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলেছে। বুঝতে পারলেন? এখানে কোন একটা মিটিং হচ্ছে, আপনি কোন হাদিস অনুযায়ী কথা বলছেন, বুঝতে পারলেন? আপনার কোনো ভ্যালুয়েশন দিচ্ছে না, কিন্তু আপনি হক কথাটা বললেন। এই যে হক কথা আমরা বলতে পারি না। হক কথা বলতে গেলে আমাদের চাকরি চলে যাবে, চেয়ার চলে যাবে, পজিশন চলে যাবে। এই নিয়ে আজকে আমরা 2 দিনের জন্য মারপিট করছি। হক কথা হক থাকবে, হক কথা আপনার তেতো লাগবে, হক কথা তেতো লাগবে, তেতো লাগলে আমাদের কিছু করার নেই, আমাদেরকে হক কথা বলতে হবে, তাহলে আমরা এই অনুষ্ঠানের মধ্যে নেই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যদি এই হক কথা বলতে গিয়ে আমাদের মধ্যে কোনো অত্যাচার আসে, আমাদের মধ্যে কোনো জুলুম আসে, তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত মুসলিমান, তাহলে আমরা আপাতত জানতে পারলাম যে সূরা আসরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য তৈরি করলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সময়ের কসম খেলেন। আজকে যে আমরা জুয়াতে, মদ জুয়াতে, লটারিতে, অন্যান্য বিভিন্ন শরীয়ত বিরোধী কাজে আমরা যে মতলব করেছি, আমরা 2 দিনের জন্য মারপিট করছি, এই যে খারাপ কাজগুলো করছি, তাহলে এর দণ্ড, এর জরিমানা কে দিবে বলেন? 2 দিনের জন্য মারপিট আমরা করছি, আর তাহলে আমরা 60 বছর বয়স থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি আমাদেরকে অতিবাহিত করতে দিয়েছেন। আমাদের সেন্স দিয়েছে, আমাদের ব্রেন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে ভাবার একটা ক্যাটাগরি দিয়েছেন, আমাদেরকে কিভাবে দুনিয়াতে চলাফেরা করতে হবে, তার জন্য আজকে আমরা এই দুনিয়াতে পেছনে। এই ঈমানটাকে বাস্তবায়ন করতে পারি না, হক কথাকে বলতে পারি না, তার জন্য আমাদের কার পেছনে। কারণ আজকে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর এর পূর্বে 800 বছর পর্যন্ত মুসলমানেরা এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন। আর আজকে আমরা ঈমানকে সঠিক পথে, আমাদেরকে হক কথা বলতে না পারি, আমাদেরকে দিলে দিলে আমাদের সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। সম্মানিত মুসলিমান, পরিশেষে এটাই বলতে চাই যে হে মহান রব্বুল আলামিন, আমাদের যুবক সমাজকে, আমাদের বয়স্প্রাপ্ত প্রাপ্তবয়স্কে, সমস্ত মানব জাতিকে এই সময়ের মূল্য বোঝার তৌফিক দান করো। কারণ আমরা এই পৃথিবীর মধ্যে যে আজকে এই বাড়িটা আমি 2 তলা 3 তলা মার্বেল লাগিয়ে করেছি, এই বাড়ির মালিক আমি নই, সময়ের মালিক হচ্ছে আমি। কারণ আজকে এই বাড়িটা আমি থাকবো, তারপর আমি মৃত্যুবরণ করবো, আমাদের ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ে থাকবে, কিন্তু মানুষ সময়ের মধ্যে এসেছে, সময়ের জন্য মানুষ এসেছে, সময়ের জন্য মানুষ এসেছে, তার জন্য আমাদেরকে সময়কে প্রাধান্য দিতে হবে। সম্মানিত মুসলিম, পরিশেষে দোয়া করতে হে মহান পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই যে তুমি আমাদেরকে টাইমের জন্য পাঠিয়েছো, কোনো জায়গার জন্য নির্ধারিত স্থানের জন্য পাঠাও নাই, এই টাইমটাকে আমাদেরকে ফলো করার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে 2-1টি কথা বলতে চাই যে আপনাদের এই বল্লভপুর জামে মসজিদের কমিটির পক্ষ থেকে জালসার জন্য কিছু কথা আপনাদের আলোচনা হবে। তার জন্য সকল গ্রামবাসীকে বলতে চাই যে আপনারা সকলেই বাকি নামাজের পরে মসজিদে বসে যাবেন। কি আলোচনা হয় না হয় সেটা আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রা'াw তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা
الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم